ডানকুনিতে সোনার দোকানে ডাকাতির তদন্তে এবারে সিআইডি। দোকান মালিক কর্মীদের সঙ্গে কথা তদন্তকারীদের। সিসি ক্যামেরায় ফুটেজে নজর সিআইডি টিমের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা কর্মকার, আরো বিস্তারিত বলবে। রানা, যে সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গিয়েছে সেখানে দুষ্কৃতীদের চিহ্নিত করা কি সম্ভব হয়েছে? হ্যাঁ জিনুলা, দেখো গত 3 তারিখে ডানকুনি সোনার দোকানে যে ডাকাতির ঘটনা কিন্তু এখনো যে দুষ্কৃতীদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। তাদের সিসিটিভি ফুটেজ যেমন পুলিশ খতিয়ে দেখছে, তার পাশাপাশি গতকাল 5 জনের একটি সিআইডি প্রতিনিধি দল তারাও কিন্তু এসে দোকানে ভিজিট করেছে। তারা দোকানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এর পাশাপাশি উল্লেখযোগ্য যেটা বলা যেতে পারে যে ডাকাতি করার পর যে দুটি বাইকে করে 5 জন দুষ্কৃতী তারা পালিয়ে গিয়েছিল, তার মধ্যে একটি হচ্ছে বাইক, সেটা হাওড়া বর্ধমান কড লাইন শাখার গোবরা স্টেশন, ও আরেকটি হচ্ছে হাওড়া বর্ধমান মেল লাইন শাখার উত্তরপাড়া স্টেশনের কাছে ফেলে রেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ফলে বোঝা যাচ্ছে যে এই যে ঘটনা, এর আগেও যেমন ডানকুনিতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল, দুষ্কৃতীরা ধরা পড়েছিল, সেখানে কিন্তু ভিন রাজ্যের যেমন যোগ পাওয়া গেছিল। সেখানে পুলিশ একটা তদন্ত করছে যে হয়তো সেই ডাকাতি করার পর তারা বাইকে করে এসে এই দুটো স্টেশনে, অর্থাৎ ভিন রাজ্যের দুষ্কৃতী দল বলেই অনুমান করছে সিআইডি। বেশ, ধন্যবাদ।